ইসরা এবং মিরাজের ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রয়েছে শিক্ষণীয় অসংখ্য খোরাক। যেমন আছে সেখানে আকীদার বিষয়, তেমনি আছে সমাজ এবং রাষ্ট্র সংস্কারেরও অনেক বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাত্রে ঘুমিয়েছিলেন। তাকে উঠিয়ে নিয়ে মসজিদুল হারামে নিয়ে আসা হলো। সেখানে এসে ফেরেশতারা তার বক্ষকে বিদীর্ণ করলেন। ভেতরে যা ছিল সবগুলো বের করে জমজমের পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ মোবারকে সব কিছু ধৌত করে আবার সব জিনিসগুলো হার্টগুলোকে জায়গা মতো সেট আপ করে দিলেন। সেলাই করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইসরার এই ঘটনাকে সূরা বনী ইসরাইল আমরা বলি এবং সূরা ইসরাও বলি, প্রথম আয়াতটাতেই আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার চতুর্দিকটা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বরকতময়। আল্লাহ তাকে ইসরা করাচ্ছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় কিছু নিদর্শন দেখাবেন, কিছু নিদর্শন দেখাবেন তার বান্দাকে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে আল্লাহ রাসূল কি কি দেখলেন সেগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তাকে বোরাকে চড়িয়ে সেখানে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি গেলেন, বাইতুল মাকদিস মসজিদে তিনি সালাত আদায় করলেন। সেখানে কাদের সাথে দেখা হলো, কাদের সাথে কথা হলো, সব কিছু হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রাসূলকে একবারে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম ছিলেন তার সফর সঙ্গী। তিনি প্রথম আকাশে যখন পৌঁছলেন, সেখানে দরজা আছে। জিবরিল আলাইহিস সালাম দরজায় নক করলেন। ফেরেশতারা ভেতর থেকে বললেন, আপনি কে? তিনি বললেন, আমি জিবরিল আলাইহিস সালাম। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি তাকে নিয়ে আসতে পাঠানো হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। তখন তাদের জন্য দরজা খুলে তাদেরকে স্বাগতম জানানো হলো। এইভাবে প্রত্যেকটা আকাশে একই ঘটনা ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে ষষ্ঠ আসমান পর্যন্ত কি বিভিন্ন নবীদের সাথে তার সাক্ষাৎ হলো, বিভিন্ন কথাবার্তা হলো। এরপর আল্লাহ রাসূলকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। সেখানে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম আর আগাইতে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার কি অপরূপ সৌন্দর্য সেটা তিনি অবলোকন করলেন এবং সেটা বর্ণনা করেছেন উম্মতের কাছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূলের কথা হলো। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস উপহার দিলেন: 5 ওয়াক্ত সালাত, সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং মুহাম্মাদি উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তাদের কবিরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই বকশিসটা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার নিয়ে ফিরে আসলেন। আসার পথে তিনি কি দেখলেন সব কিছু হাদিসের কিতাবে বিস্তারিত বর্ণিত হয়েছে।
যেহেতু আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে মিরাজের ঘটনায় শিক্ষণীয় আকীদার বিষয়, এই জন্য পরিপূর্ণ ঘটনাটা এত সুন্দর যে সেটা বর্ণনা করতে গেলে অন্তত আধা ঘন্টা মিনিমাম সময় লাগবে, যেটা আমার টোটাল আলোচনার সময়। এই জন্য আমি সংক্ষেপে শুধু টাচ দিলাম ঘটনাটার। এই ঘটনায় মুহাম্মাদি উম্মতের জন্য আকীদার কি খোরাক আছে। যেমন রয়েছে মিরাজের ঘটনায় সামাজিক শিক্ষণীয় বিষয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়, বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিষয়ের উপরে শিক্ষণীয় বিষয়, একইভাবে রয়েছে মুহাম্মাদি উম্মতের জন্য আকীদাগত শিক্ষণীয় বিষয়। আমরা মিরাজের ঘটনায় ঈমান এবং আকীদার যে শিক্ষণীয় বিষয়গুলো দেখি, আমাদের এই দেশে দুঃখজনক হলো সত্য, আলোচনায় জলসায় এই সমস্ত বিষয়গুলো, জরুরি বিষয়গুলো উত্থাপিত হয় না, আলোচনা হয় না। হয় শুধু কি জশ্নে জুলুস, তারপরে ওরস ইত্যাদি শিরক এবং বিদাতের আড্ডা এবং ব্যবসা এবং এই সমস্ত কর্মকাণ্ড। মিরাজের ঘটনায় যে সমস্ত আকীদার বিষয় রয়েছে তার মধ্যে কোরআনুল কারীমের এই আয়াত থেকে ইসরা এবং মিরাজের আকীদার প্রথম একটা বিষয়, সেটা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার শুরুটা করেছেন কোরআনুল কারীমের মধ্যে যে শব্দটা দিয়ে, সেটা হচ্ছে কি সুবহানা। সেটা কি সুবহানা, মহাপবিত্র তিনি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে অক্ষমতা বলতে কিছু নাই, তিনি পারবেন না এই কথাটা তার ক্ষেত্রে প্রযোজ্য না। এক রাতের কিছু অংশের ভিতরে 1 মাসের পথ বাইতুল মাকদিসে নিয়ে গেছেন, মসজিদুল হারাম থেকে, আবার সেখান থেকে নিয়ে আসলেন। এই যে ঘটনাটা ঘটলো, এটা কিভাবে সম্ভব? সেইখান থেকে আবার সপ্ত আকাশ পাড়ি দেওয়া হলো, সেখান থেকে আবার দুনিয়ার জমিনের বুকে তিনি আসলেন। একই রাতের ভিতরে এত বিশাল একটা দূরত্বের পথ কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন এই ঘটনা যিনি ঘটিয়েছেন তার ক্ষমতা নিয়ে সন্দেহ সংশয়ের কোনো অবকাশই নেই, সুযোগই নেই। তিনি সুবহানা, মহাপবিত্র, দোষ ত্রুটি তাকে স্পর্শ করে না, তিনি অক্ষমতা থেকে অনেক ঊর্ধ্বে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তিনি ঘটিয়েছেন। আজান হচ্ছে, একটু বিরতি দিচ্ছি। ইসরা এবং মিরাজের শিক্ষণীয় আকীদার দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আসরা বিআবদিহি। আব্দুন শব্দ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। কি শব্দ? আব্দুন। এর দ্বারা এই সংশয়টা দূর করে দেওয়া হয়েছে যে মিরাজের ঘটনা যারা মনে করে যে স্বপ্নে সংঘটিত হয়েছে, সশরীরে নয়, এই ধারণাটা ভুল। কারণ আব্দুন বলতে গেলে এখানে রূহ এবং জিসেম, রূহ এবং দেহ দুইটা থাকবে। আসরা বিআবদিহি, এই আব্দুন শব্দ দ্বারা এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইসরা এবং মিরাজের ঘটনা ঘটানো হলো, তাকে যে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো, এই ঘটনাটা তাকে সশরীরে নিয়ে যাওয়া হয়েছে। এটা কাল্পনিক কোনো ঘটনা নয়, এটা স্বপ্নেও সংঘটিত হয়নি, এটা বাস্তবে সংঘটিত হয়েছে। আব্দুন। কাজেই কাফের মুশরিকরা বা দুর্বল ঈমানের লোকেরা যদি সংশয় করে যে না এটা সম্ভব না, তিনি বোধহয় স্বপ্নে মিরাজে গিয়েছিলেন, না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আব্দুল শব্দ দ্বারা সেই সংশয়টা ভেঙে দিলেন যে আল্লাহ রাসূলকে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মিরাজ করিয়েছেন। দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে আব্দুন বলা হচ্ছে, দাস, বান্দা।
এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং খুবই ইজ্জতওয়ালা একটা শব্দ বান্দার জন্য, যে আমি আল্লাহর বান্দা। কিন্তু এই কথাটা আমরা অনেকেই বুঝি না, বিশেষ করে আমাদের দেশের লোকেরা বুঝি না। দেখেন, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু লোক গেল, গিয়ে তারা বলতেছেন, ইয়া খায়রানা, হে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, হে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তির সর্বোত্তম সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, কুলু বিকাউলিকুম, তোমরা এতদিন যেভাবে আমাকে সম্বোধন করতে ঠিক সেভাবে সম্বোধন করো, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ আমাকে যে মর্যাদা এবং ইজ্জত দিয়েছেন, আমি চাই না তোমরা আমাকে তার চেয়ে উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করো, এটা আমি চাই না। তোমরা বলো আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ এবং তার রাসূল। আমাদের দেশে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বা মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলা খুব একটা পছন্দ করে না। এটা তাদের ভুল, চরম ভুল। তারা এমন কিছু শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাগিয়েছেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করেন এমন কিছু শব্দ দিয়ে, যেগুলো কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না। সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম এই ধরনের শব্দে তাকে সম্বোধন করেছেন বলে প্রমাণ পাই না। দেখবেন অধিকাংশ লোকেরাই বলে কি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক শব্দ তারা আবিষ্কার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার জন্য। এটা দ্বারা বোঝা যায় ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে আব্দুল্লাহ বলে, আল্লাহর বান্দা বললে আল্লাহ রসুলের ইজ্জত বাড়ে। আল্লাহ কুরআনুল কারীমে তাকে মুহাম্মদ বলেছেন। হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। যেভাবে আছে আমরা যদি সেভাবে তাকে সম্বোধন করি, তাকে বলি, তাহলে সেটাই হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক ব্যবহৃত শব্দ। এখানে ফিতনা থেকে, ভুল থেকে নিরাপদ থাকার একটা সুন্দর উপায় আছে। এই জন্য আমাদের জন্য উচিত, এই যে আব্দিহি বিআব্দিহি বলছে, আল্লাহ কোরআনে বলছেন যে তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এই বান্দা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়েছেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ রাসূলের ইজ্জত বেড়ে যাবে। সরওয়ারে কায়নাত, আকা, হুজুর, আরো অনেক কিছু শব্দ যেগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো আমরা কোরআন সুন্নাতে দেখি না। এজন্য আমাদের জন্য উত্তম হবে এগুলো শব্দ পরিহার করে কোরআন সুন্নায় বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্বোধন করা হয়েছে ঠিক সেই শব্দগুলো দিয়ে আল্লাহ রাসূলকে সম্বোধন করা। মিরাজের ঘটনায় আকীদার ৩ নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন। কোথায়? আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় ৭ আকাশের উপরে আছেন। কোরআনুল কারীমে আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশের উপরে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় সর্বত্র বিরাজমান নয়। আজকে আমাদের যে ভাইয়েরা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলেন স্বসত্তায়, তারা বহু ঈশ্বরবাদিতে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? বহু ঈশ্বরবাদিতে বিশ্বাসী। সব জায়গায় তারা আল্লাহকে দেখছেন। কারো ভাষায় খোদা বলে, তারা খোদাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি সব কিছুকে ঘিরে আসছে, তার সব মাখলুকাতকে। আল্লাহ সব শুনেন। আল্লাহর ক্ষমতার বাইরে তার মাখলুকাতের কোনো কিছু নাই। তার ক্ষমতা, তার দৃষ্টি, তার শক্তি সব কিছুকে ঘিরে রেখেছে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি সীমার বাইরে থাকতে পারবে না। আল্লাহর এত ক্ষমতা, তার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি থেকে শুরু করে আল্লাহর যে সিফাতগুলো আছে, এত ক্ষমতা যে মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তো আল্লাহর ক্ষমতা
সব কিছুকে ঘিরে রেখেছে। আল্লাহ সব দেখেন, সব শুনেন, সব জানেন তিনি, কিন্তু তিনি স্বসত্তায় আছেন কোথায়? আরশে আজিমের উপরে। এই জন্য মিরাজের ঘটনায় মুসলিমদের জন্য আকীদা শিক্ষার বিষয় হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা বলা যাবে না, তাহলে সে কোরআন থেকে শিখে নেই। আকীদা শিক্ষার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ কেন তার রাসূলকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে উপরে উঠিয়ে নিলেন? আল্লাহ যদি সর্বত্র স্বসত্তায় বিরাজমান থাকেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে এত উপরে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ যদি সবখানেই বিরাজমান থাকেন, তাহলে আল্লাহ রাসূলকে এত উপরে উঠিয়ে নিয়ে যাবেন কেন? আল্লাহ আসমানে আছেন। কোথায়? আসমানে, সাত আসমানের উপরে। এক একটা টপিকস, এক একটা পয়েন্ট এমন কোরআন সুন্নাহ থেকে, সালফে সালেহিন থেকে এত দলিল এবং মুক্তি আছে যে এক একটা পয়েন্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমরা শুধু ছোট্ট ছোট্ট করে একটু করে বলছি। আমরা যে মুনাজাত করি, হাতটা কোথাও ওঠাই? আসমানের দিকে না? সাহায্য চাইলে আসমানের দিকে চোখটা ওঠাই, আল্লাহ তুমি সাহায্য করো। তাহলে আল্লাহ কোথায় আছেন? উপরে। আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, একেবারে ভুল আকীদা। যারা বলে আল্লাহ মানুষের মনের ভিতরে থাকে, তারা কুফরি করছে, শিরকি আকীদা পোষণ করছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যাবে না যে আল্লাহ সৃষ্টির মধ্যে বসবাস করেন, বা সৃষ্টির আকৃতিতে দুনিয়ায় আসেন, বা তিনি স্বসত্তা সর্বত্র বিরাজমান আছেন। এটা একেবারে বাতিল এবং শিরকি এবং কুফরি আকীদা, এই আকীদা রাখা যাবে না। মিরাজের ঘটনা সমগ্র মুসলিম বিশ্বকে, সমগ্র বিশ্বের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন থেকে যে আল্লাহ আসমানের উপরে আছেন, আল্লাহ স্বসত্তা সর্বত্র বিরাজমান নন। মিরাজের ঘটনায় আকীদার আরেকটি শিক্ষা হচ্ছে কি, আমরা সবাই জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে তিনি জামাতে সালাত আদায় করেছেন, এবং তাকে ইমামতের জায়গাতে এগিয়ে দেওয়া হয়েছে। শুরু থেকে নিয়ে তার আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, সকল নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছেন তারই ইমামতিতে। ইমাম কে হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষয়গুলো শিখে নিয়েন, বিষয়গুলো শিখেন, গুরুত্বপূর্ণ কথা এগুলো। আল্লাহ রাসূল ইমাম হয়েছেন, সকল নবী তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন। এখানে কি শিক্ষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবুয়ত পেয়েছেন, নবী হিসেবে আগমন করেছেন, তার আগমনের পরে তার শরীয়তের সামনে পূর্ববর্তী যত শরীয়ত আছে সব মানসুখ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পর, নবুয়তের পর অন্য কোন শরীয়ত আর কার্যকর হবে না নবুয়ত প্রাপ্তির পর। আরেকটা শিক্ষা কি এখানে? সমস্ত নবীগণ সালাত আদায় করেছেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এই ঘটনা, মিরাজের রাত্রির নবীদেরকে নিয়ে সালাত আদায়ের এই ঘটনা প্রমাণ করে মুহাম্মাদি তরিকা ছাড়া দুনিয়ার বুকে আর কোনো তরিকা চলবে না। বুঝতে পেরেছেন কথায়? 126 তরিকা বলেন, 4 তরিকা বলেন, 20 তরিকা বলেন, মুহাম্মাদি তরিকা ছাড়া পৃথিবীর বুকে আর কোনো তরিকা টিকবে না। সব তরিকা বাতিল। কারণ সকলে মুহাম্মাদি তরিকায় সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে পূর্ববর্তী নবীদের শরীয়ত বা তরিকা এখানে কাজ হচ্ছে না, তাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, মুহাম্মাদি তরিকা ছাড়া দুনিয়ার বুকে আর কোনো তরিকা থাকবে না। আর মুহাম্মাদি শরীয়ত ছাড়া পূর্ববর্তী সকল শরীয়ত এখন মানসুখ, মানা যাবে না। যদি মানতে হয় কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে হবে।
আমাদের এই ভারতবর্ষে বা দক্ষিণ এশিয়াতে যারা বলে আমি মারেফতি, উমুকে তরিকতপন্থী, উমুকে হাকিকতপন্থী, উমুকে উমুকপন্থী, আমাদের জন্য শরীয়ত কার্যকর না, আমাকে শরীয়ত লাগবো না, আমাদের জন্য কি লাগবে না, শরীয়ত লাগবো না, এরা স্পষ্টভাবে কুফুরির মধ্যে আছে, স্পষ্টভাবে কুফুরির ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অকার্যকর করবে, কারোর জন্য প্রযোজ্য নয় এই কথা যে বলবে সে মুসলমানই থাকতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বর্তমানে পূর্ববর্তী নবীদের শরীয়ত যেখানে মনসুখ হয়ে গেছে, কার্যকর থাকবে না, সেখানে শরীয়তে মুহাম্মাদি নাকি তার উপরে কার্যকর নয়, আবার সে বলতেছে সে মুসলমান, একেবারে মিথ্যে কথা এটা। যে এটা বিশ্বাস করবে যে আমি মারেফতপন্থী, শরীয়ত আমি মানি না, তোমরা শরীয়তপন্থী, আমি তরিকতপন্থী, আমি অমুকপন্থী, কোন পন্থী চলবে না। মুহাম্মাদি শরীয়তের মধ্যে যারা থাকবে তারাই মুসলিম, যারা শরীয়তকে বলবে আমার উপর কার্যকর নয় তারা মুসলমানই নয়। মিরাজের ঘটনায় আকীদার এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলো আজকে যদি বিস্তারিতভাবে আলোচনা করা হয়, ওলামায়ে কেরাম এগুলো তুলে ধরেন, আমার মনে হয় আমাদের দেশ থেকে পীর ফকিরে বেদাতি শিরকি যত খানকার আড্ডাখানা আছে শিরকের, সবকিছু ইনশাআল্লাহ চুরমার হয়ে যাবে, থাকবে না। আসল ঘটনা পাশ কাটিয়ে শুধু সিন্নি খাওয়া হয়, এগুলো হলে চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের ঘটনা আরেকটি শিক্ষা হচ্ছে আকীদার বিষয়ে। আল্লাহ রাসূল ইসরা এবং মিরাজের সময় দেখেছেন মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাত আদায় করছেন, তারপরে আবার তার ইমামতিতে যত নবী রাসূল ছিলেন তারা তার পিছনে ছিলেন, আবার আকাশের মধ্যে নবীদের সাথে দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার একটা বহিঃপ্রকাশ। এখানে এর দ্বারা বোঝা যাচ্ছে নবীগণ বারজাকি জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে তারা কি জীবিত, নবীগণ বারজাকি জিন্দেগিতে জীবিত। যারা হায়াতুন নবী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জীবিত, দুনিয়ার জীবনের মতো যারা বলতেছে, এটা ভুল। বারজাকি জিন্দেগিতে যেমন মুসা আলাইহিস সালাম জীবিত, সকল নবী রাসূলগণ জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, ঠিক একইভাবে বারজাকি জিন্দেগিতে দুনিয়া এবং কিয়ামত এর আগে যে কবরের জীবন, এটাকে বলা হয় বারজাকি জীবন। বারজাকি জিন্দেগিতে যারা থাকে তারা দুনিয়ার কোনো কিছু খবর রাখে না, আমরাও তাদের ব্যাপারে জানি না কিছু। যেটুকু জানতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে যতটুকু জানিয়েছেন ঠিক ততটুকু, এর বাইরে না। তো নবী রাসূলগণ বারজাকি জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে জীবিত, কিন্তু এই দুনিয়ার জীবন না, সেটা আলাদা জীবন। যারা বলে পীর ফকির আউলিয়া উলিয়া কবরের মধ্যে জিন্দা আছে, মাজারের ব্যবসা, কবরের ব্যবসাকে যারা চাঙ্গা করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলে, তাদেরকে বলবেন ফেরাউনও জীবিত। দুনিয়ার বুকে যত মানুষ মৃত্যুবরণ করেছে, সে কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, নাস্তিক হোক, ইমানদার হোক, প্রত্যেকটা মানুষ কবরের জিন্দেগিতে জীবিত। যদি নেককার হয় তাহলে সে নেককারের সুন্দর পরিবেশ সে লাভ করবে, আর যদি বদকার হয় একেবারে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত কবরের মধ্যে তার আযাব হতেই থাকবে, হতেই থাকবে। কবরের শাস্তির ব্যাপারে আপনারা হাদিস জানেন না? লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, বিষাক্ত সাপ ছোবল মারবে, এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। কবরের শাস্তির ব্যাপারে জীবিত যদি না হয় কবরে মুনাফিকরা, কাফেররা, বেঈমানরা, তাহলে আযাব পাবে কিভাবে, তারা কষ্ট পাবে কিভাবে? তো এর থেকে বোঝা যাচ্ছে বারজাকি জিন্দেগিতে নবী রাসূলুল্লাহ যেমন জীবিত, মুমিনরা যেমন জীবিত, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক যারা আছে প্রত্যেকেই জীবিত। যারা মারা গেছেন সবাই কবরের জিন্দেগিতে জীবিত, কিন্তু ওই জীবনটা এই দুনিয়ার জীবনের মতো না। তারা যেমন দুনিয়ার জীবনে জীবিত লোকদের মতো এসে কোনো ভূমিকা রাখতে পারে না, আমরাও তাদের ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারি না, তাদের ব্যাপারে কিছুই আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই জ্ঞান। তো ইসরা এবং মিরাজের ঘটনায় মুসা আলাইহিস সালামকে দেখলেন যে তিনি সালাত পড়ছেন, আবার তার সাথে বাইতুল মাকদিসের সালাত আদায় করলেন, আবার নবীদের সাথে সপ্ত আকাশে, যে প্রত্যেকটা আকাশে বিভিন্ন নবীর সাথে কথা হলো। এর দ্বারা বোঝা যাচ্ছে নবীগণ বারজাকি জিন্দেগির জীবন
লাভ করেছেন। এর দ্বারা এটা প্রমাণ হয় না যে শুধুমাত্র তথাকথিত আউলিয়া, যে আজকে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতে ব্যবসা হচ্ছে এদেরকে নিয়ে কবর পূজার, মাজার পূজার, এরা জীবিত, এই কথা ভুল। আমরা যেন আমাদের আকীদা বিশ্বাসগুলোকে পরিশুদ্ধ করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মিরাজের ঘটনায় আকীদার আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো গায়েব জানেন না, নিজ থেকে কোনো গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে তাকে যতটুকু জানানোর প্রয়োজন মনে করেছেন তিনি ততটুকু ওহীর মাধ্যমে জানতে পেরেছেন। এর বাইরে তিনি নিজ থেকে গায়েবের কোনো খবর দিতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। তিনি ছাড়া কেউ গায়েব জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে গায়েব জানেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গায়েবের অধিকারী। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ইসরা এবং মিরাজের ঘটনা থেকে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো গায়েবের সংবাদ দিয়েছেন সেগুলো আল্লাহ যতটুকু জানিয়েছেন তার বাইরে তিনি জানেন না। যখন তাকে জিজ্ঞেস করা হলো বাইতুল মাকদিসের বিবরণ দিন, আল্লাহ রাসূল জবাব দিতে পারছিলেন না। আল্লাহ যখন তার সামনে বাইতুল মাকদিসকে তুলে ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা ঘটনা বর্ণনা দিতে লাগলেন। তারপর কাফের মুশরিকরা অবাক হয়ে গেল, তিনি যে ইসরা এবং মিরাজ করেছেন এই ঘটনা সত্য তারা বুঝতে পারল। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ রাসূল নিজ থেকে গায়েব জানতেন না। তো ইসরা এবং মিরাজের ঘটনায় অসংখ্য আকীদার বিষয় আছে, আমি মাত্র 5-6টা সম্ভবত বলেছি। তো আমরা যেন ইসরা এবং মিরাজের ঘটনা শুধুমাত্র ঘটনার দিকে না তাকাই, আমরা শিক্ষাগুলো গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। শবে মিরাজের পালন করতে গিয়ে যে বাংলাদেশের বিদাতগুলো হয়, এই বিদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা আকীদা শিখব, ঈমান শিখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরিক থেকে মুক্ত থাকতে বলেছেন, শিরিক থেকে মুক্ত থেকে তাওহীদপন্থী জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই শিরিক মুক্তি ঈমান আনার এবং শিরিক মুক্তি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।